দেখো আমার ভাসুরজি এখানে সব মানে খাবার অর্ডার দিয়েছে, আমাদের সবাইকে একসাথে খাইয়েছে। এটা কি পনিরের কিছু আইটেম মনে হয়, পনির। শর্মি বিরিয়ানিটা ভালোবাসে বলে আমি বেশি খেতে পারি না, অল্পই খাই, কিন্তু ওটা আমার ভালো লাগে। ও তো আসলো এখন, এই যে এগুলো আসলো একবারে এসছে, একদম গরম। আমার খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে আমার দুই ছেলের জন্য ভেজ। এই পনির আমার বলতে মনে নেই যে ওরা মাংস খায় না, আবার আনালো। এটা কি পনির কি মশলা বা কিছু একটা হবে, জানি না এটা কি। এই দেখো আমার জন্য চিকেন মশলা আর চিকেন ভর্তা আর নান, ঠিক আছে। যাই হোক এবার আমি খেয়ে নিই। কি না, আমার কাছে সব আছে। একটু জল খাওয়াবো আমাকে, খেয়ে নি এখন। আমার খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে যদিও। কালকে চিকেন ভর্তা নান এসব বাড়তি হয়েছিল আর কি, বেঁচেছিল, সেটা দিয়ে সকালবেলা টিফিন করে নিচ্ছি। আর যা এখানে ঠান্ডা পড়েছে, হুড় করে হাওয়া দিচ্ছে, মেঘলা করে আছে। সকালে রোদ উঠেছিল, এখন রোদ চলে গিয়ে মেঘলা হয়ে আছে। ছাদে জামা কাপড় মেলতে গেছি আর ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যত সময় বাড়ছে তত ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে। জামা কাপড় শুকোবে কিনা কে জানে, রোদের তো কোনো মানে দেখা নেই। আর সকালে একটুখানি দেখা দিয়ে তারপরে এখন আর দেখা নেই। জামা কাপড় কী হবে কে জানে। এদিকে আমার ওয়াশিং মেশিনের ডায়ারটা নষ্ট হয়ে গেছে। কাজে জামা কাপড় কতটা কি শুকোবে তাই নিয়ে এবার চিন্তায় রয়েছে আমি। দেখো এই দেখো আলু ফুলকপি ভেজে নিয়েছি, এই যে সয়াবিন ভেজে নিয়েছি। এখন আলু সয়াবিনে দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করবো। আর ডাল, মুসুরি ডাল আর পেঁয়াজ কলি আলু ভেজে নিয়েছি। আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো, বাইরে এত হাওয়া দিচ্ছে বাপরে বাপ, কিন্তু কিছু গায়ে দিয়ে কাজ করতে পারি না, কোনো কিছু গায়ে দিয়ে। গায়ের চাপাটা খুলে দিয়েছি, ব্যাস আরও কষ্ট। কী করবো বলো, কাজ করতে করতে গায়ে চাপা দিয়ে কাজ করা যায়, তোমরাই বলো। আর এদিকে দেখো ভাত হচ্ছে, আর বিছানা গোছানো হয়ে গেছে, চলো দেখাই। এই দেখো বিছানা সব গোছানো হয়ে গেছে। এই দেখো এখানেও বিছানা সমস্ত নামিয়ে, এখানে অনেক জিনিসপত্রই আমাদের ব্যাগগুলো রয়েছে, বিছানা সব নামিয়ে চাদর চেঞ্জ করে সব আবার গুছিয়ে রাখলাম। দেখো বন্ধুরা আজকে কি রান্না করে নিয়েছি তোমাদের দেখাই। আলু পেঁয়াজ কলি ভাজা, আর এই ডাল, মুসুরির ডাল কিন্তু এটা, আর এটা হচ্ছে ফুলকপি আলু সয়াবিনের তরকারি। খাওয়া দাওয়া করে নেবো, তবে আমার হাজব্যান্ড আবার ভাড়া বাড়িতে যাবে, ওখানে গিয়ে আজকে রাতটা কাটাবে। কেন আগের বছর যে আমার ঘরে চুরি হয়েছিল ওখানে, ওই জন্য এখন এখানে আমি আসলেও মাঝে মাঝে ওখানে গিয়ে থাকতে হয়, বুঝছো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, ভাতগুলো বেড়ে নিই। এই যে থালা পেতে নিয়েছি সবার 4 জনের, এবার ভাতটা বেড়ে নিই, চলো।